বন্ধুরা নমস্কার। আজ শুভ মকর সংক্রান্তির শীতল সন্ধ্যায় সকলকে জানাই হার্দিক অভিনন্দন। ভারত মাতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং সাথে সাথে দেশের বর্ডারে কর্মরত সৈনিক যারা নিজেদের জীবনকে বাজি রেখে দেশ রক্ষার্থে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে কলকাতার একটি বহুল প্রচলিত ব্যান্ড ওয়েব ট্রান্সফারের পরিচালিত কিছু গানের লাইন, যেটা আপনাদের মাইন্ডকে ট্রান্সফার করে কিছুটা সময় আনন্দে ভরে তুলবে। চলুন কিছুটা সময় এই ব্যান্ডের সাথে মিস্টার সতীশের কয়েকটা গানের লাইন শুনে নেওয়া যাক। আশা করছি আপনাদেরকে অল্প সময় হলেও আনন্দে ভরে তুলবে। তো এই সামান্য 10 মিনিট এই ব্যান্ডের কয়েকটা লাইন আপনারা শুনুন। দেশ মাতায় শহীদ জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন করতে। हमने कहा है तुम भी कहो, हमने कहा है जो तुम भी कहो। আচ্ছা আমার এই কথাটা একবারের জন্য মন দিয়ে শুনছি। এই গানটা আমরা কাদের জন্য গেছি? আমাদের দেশের জওয়ানদের জন্য, তাই তো? যারা সারা রাত দিন নিজের ফ্যামিলি নিজের পরিবারকে ছেড়ে বর্ডারে ডিউটি করেন, এখানে ওখানে ডিউটি করেন, কাদের জন্য? আমাদের জন্য, তাই তো? যার কারণে আজকে আমাদের মা, আমাদের বাবা, আমাদের দাদা ভাই দিদি বোনেরা এই খোলা হাওয়াতে শ্বাস নিতে পারছি, আরো ভালোভাবে থাকতে পারছি, কাদের কারণে? শুধুমাত্র ওনাদের কারণে, রাইট? আজকে ওনারা বর্ডারে বা এখানে ওখানে জেগে আছেন বলেই আমরা নিজের পরিবারের সাথে বাড়িতে ভালো করে ঘুমোতে পারি, হ্যাঁ কি না? আর সব থেকে বড় কথা এখন বলবো, আপনারা মন দিয়ে শুনবেন, ভেবে দেখবেন এই পৃথিবীতে শুধুমাত্র আমাদের দেশের জওয়ান ভাই আছেন যারা আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হয়, তাই তো? আর কেউ আছে কি যারা আমাদের জন্য শহীদ হয়? 14 ফেব্রুয়ারি 2019 পুলওয়ামাতে একটি অনেক বড় বোম ব্লাস্ট হয়েছিল, যেখানে আমাদের 44 জন সিআরপিএফ এর জওয়ান শহীদ হয়েছিলেন। মনে আছে কি সবার? মনে থাকা উচিত, বিকজ উই আর ইন্ডিয়ান, দিস ইজ আওয়ার নেশন, রাইট? 14 ফেব্রুয়ারি 2019 পুলওয়ামাতে একটি অনেক বড় বোম ব্লাস্ট হয়েছিল, যেখানে আমাদের 44 জন সিআরপিএফ এর জওয়ান শহীদ হয়েছিলেন। ওনাদের শরীরের টুকরো টুকরো রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, তাই তো? এমন ভাবে শরীর ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, হয়তো অনেকজনের বাড়িতে পুরো শরীর যেতেও পারেনি, কয়েকজন বাড়িতে হয়তো শুধু হাত গেছে, কয়েকজন বাড়িতে হয়তো শুধু পা গেছে। একটু মন দিয়ে ভেবে দেখুন, যারা শহীদ হয়েছেন হয়তো ওনারাও কারো বাবা ছিলেন, কারো ছেলে, কারো দাদা ভাই, কারো হাজবেন্ড।
বাট ওনারা শহীদ হয়েছেন কাদের জন্য? আমাদের জন্য, যাতে আমরা এইভাবে আনন্দ নিয়ে হাসি খুশি থাকতে পারি। এমন করে কত দেশের জওয়ানরা আমাদের জন্য শহীদ হয়েছেন, তাই তো? শহীদ তো হয়েছে, বাট শহীদ হতে হতে ওনারা কি বলেছেন জানেন? ওনারা বলেছে কি দেশ সে है प्यार तो हर पल ये कहना चाहिए, देश से है प्यार तो हर पल ये कहना चाहिए, मैं रहूं या ना रहूं भारत ये रहना चाहिए। রাইট? আমরা কোনো সিনেমা হিরোর কথা বলছি না, কোনো সলমান খান, শাহরুখ খান বা কোনো অমিতাভ বচ্চনের কথা বলছি না। আমরা কথা বলছি কাদের? আমাদের রিয়েল হিরো, আমাদের দেশের জওয়ান, তাই তো? ওরা তো আমাদের জন্য শহীদ হবে, আমরা কি হতে পারি শহীদ? আমরা পারি না, আমরা কি পারি? আমরা ওনাদেরকে সম্মান দিতে পারি, তাই তো? তো আজকে আপনাদের তরফ থেকে আমরা ওনাদেরকে সম্মান দেব, হ্যাঁ কি না? জোরে বলতে দেব। এটা আমার দেখে খুব ভালো লাগলো যখন আমি মা তুজে সালাম গান শুরু করলাম, বন্দে মাতরম গান শুরু করলাম। আমাদের বলার আগে আপনারা সবাই দাঁড়িয়ে পড়েছেন আপনাদের জন্য। এই সম্মানের জন্য আমি আর আমাদের ব্যান্ড মেম্বার ওয়েব ট্রান্সফার আপনাদের জন্য হাততালি দিতে চাই। অনেক জায়গাতে আমাদেরকে বলে বলে দাঁড় করাতে হয়, দাঁড়িয়ে বলুন আমরা দেশের জন্য গাইছি, কিন্তু আজকে যাত্রা শুরু সঙ্গতে আমাদেরকে বলতে হয়নি, আপনারা নিজে দাঁড়িয়ে পড়েছেন দেশের সম্মানে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমি রিকোয়েস্ট করতে চাইবো যাদের পায়ে কোনো কষ্ট নেই তারা একজনের জন্য দাঁড়িয়ে পড়লে খুব খুশি হবে। যদি আপনাদের পায়ে কষ্ট না থাকে, এটা আমার জন্য নয়, দেশের জওয়ানরা যারা শহীদ হয়েছে তাদের সম্মানে শুধু দাঁড়াবেন। যদি পায়ে প্রবলেম থাকে বসে থাকুন স্যার, কোনো ব্যাপার না, বসে থাকুন, বসুন প্লিজ, প্লিজ বসুন। যদি পায়ে প্রবলেম থাকে বসে থাকুন, কোনো ব্যাপার না। সত্যি এরকম ভালোবাসা যদি পায়ে প্রবলেম আছে তাও দাঁড়িয়ে পড়েছে, এরকম ভালোবাসা যদি নিজের দেশের প্রতি থাকে তাহলে আমরা মন খুলে বলতে পারি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আজকে আপনাদের যাত্রা শুরু সঙ্গের তরফ থেকে আমরা ওনাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেবো। শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য ক্যান্ডেল চাই, মোমবাতি চাই, বাট আমাদের হাতে নেই। বাট যাদের কাছে স্মার্টফোন আছে ফ্ল্যাশ লাইটটা জ্বালাবেন লাইক এ ক্যান্ডেল, সকলে হাত দিয়ে চাইবো। এটা আমি সতীশ গজমের বলছি বলে নয়, এটা আপনাদের মনের ভিতর থেকে। আমি জানি অনেক রাত হয়ে গেছে, 1টা বেজে গেছে, অনেক লোক বাড়ি চলে গেছে, কিন্তু আপনারা যতজন আছেন এইটুকুই আমাদের বিশাল বড় পাওনা, তাই না? আপনারা সকলে হাত দিয়ে চাইবেন একটু উঁচু করে। আর যাদের দুটো হাত খালি আছে দুটো হাত উপরে উঠবে, একবার জোরে হাত তালি দেশের জওয়ানদের বাহাদুরির জন্য সকল মিলে। এটা এভাবেই থাকবে। যখন একজন দেশের জওয়ান লড়াইতে যায়, ওনারা লড়াইতে যাওয়ার আগে ভারত মাকে কি বলে জানেন? ওনারা বলে किसी गजरे की खुशबू को महकता छोड़ आया हूँ, मैं मेरी नन्ही सी चिड़िया को चहकता छोड़ आया हूँ, मुझे अपने सीने से लगा लेना तू है भारत माँ, मैं अपनी माँ की सूनी बाहों को तरसता छोड़ आया हूँ। भारत हमको जान से प्यारा है,
सबसे न्यारा गुलस्ता हमारा है। सदियों से भारत भूमि दुनिया की शान है। भारत माँ की रक्षा में जीवन कुर्बान है। हिंदुस्तानी नाम हमारा है। যদি তোর ডাক শোনে কেউ না আসে তবে একলা চলো রে। সবাই মিলে গাইবেন, আমরা শুনতে চাই সবাই। যদি তোর ডাক শোনে কেউ একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়। তবে পরাণ করে, তবে পরাণ করে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শোনে কেউ না আসে তবে কি একলা চলো রে। এবার আমরা যে গানটি গাইছি এই গানটি আমাদের রাষ্ট্রীয় গান। যদি সবাই নিজের বুকে হাত রেখে গান তাহলে খুবই খুশি হব। জন গণ মন অধিনায়ক জয় হে।